কিন্তু একটু কম দামি হলো না, শাড়ি সুন্দর না। দুর্গাপূজা চলো দেখাচ্ছি কি কি এনেছি। যখনই আসি দীপকদার দোকানে এসে দেখাচ্ছি। এই যে হলো আমাদের, ওই দেখো ওখানে মূর্তি বানাচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। আজ বিকেলবেলায় দেখো একটু রেডি হয়ে নিচ্ছি, মানে বিকেল না এখন সন্ধে হয়ে গেছে। তো আমরা একটু রেডি হচ্ছি মাম্মা আর আমি, কারণ আজকে যাচ্ছি হলো বাজারে। মা ফোন করেছিল, মা ফোন করে বললো আজকে বাজারে যাব, তোর জন্য শাড়ি কিনবো। তো বললাম ঠিক আছে যা, প্রচণ্ড গরম। সকালেই বলেছিল মা যাওয়ার জন্য, কিন্তু আমি সকালে না করে দিয়েছিলাম। আমি যদি যাই আমার সাথে আমার মাম্মামও যাবে। এই গরমের মধ্যে মাম্মামকে বাজারে নিয়ে গেলে একদম হালত খারাপ হয়ে যাবে। মাম্মাম তো একদমই রেডি, আর আমার চিরুনিটা হয়ে গেলেই কিন্তু আমিও রেডি হয়ে যাব। তারপর আমরা বেরিয়ে পড়বো মা আসলে। তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো দেখো এর মধ্যে কিন্তু চলে আসলাম আমরা শাড়ির দোকানে। আমাদের বাড়ি থেকে তেমন একটা দূর নয়, চলে আসলাম দেখো হেঁটে হেঁটে। আর এসে তো অনেক শাড়ি দেখলাম, আর এত শাড়ি দেখে মাথায় একদম কাজ করে না যে কোনটা নিব কোনটা নিব। সবগুলো শাড়ি সুন্দর ছিল, কিন্তু কতগুলো শাড়ি ছিল এমন মনের মতো হয় না। কোনোটা ডিজাইন পছন্দ হলে আবার কালার পছন্দ হয় না। তো দেখো এই গ্রিন কালার শাড়িটা একটু পছন্দ হয়েছিল। তারপর এটা সাইড করে রেখে মার জন্য শাড়ি দেখছিলাম। তো মার জন্য যখন শাড়ি দেখছিলাম তখনই না আমার আরও অন্য একটা শাড়ি পছন্দ হয়ে গেছিলো। তারপর সেটাই নিয়েছিলাম। ঘরে গিয়ে দেখাবো আমি কোনটা শাড়ি নিয়েছি। তারপর শাড়ি কিনা কমপ্লিট। তারপর দেখো এখানে মাম্মার জন্য ড্রেস নেবো, তো মাম্মার ড্রেসই দেখছিলাম। পূজার শপিং করলে না আগের দিকেই করতে থাকতে হয়, নয়তো পরে একদম লাস্টের দিকে ভিড় হয়। তো তখন না মনের মতো হয় না, যেটা সামনে দেখা যায় সেটাই নিতে হয়। তো আমি তো মনে হচ্ছে এবার খুব ভালো টাইমে এসেছি। শাড়ি কিনা হলো, এখন এই যে আমরা যাচ্ছি ধোসা খাবো। আর ভেবেছিলাম কি নেব, কি নিয়ে চলে এসেছি তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো। চলো এখন ধোসা খাইয়ে। আর বাবা শাড়ি নিয়ে গিয়েছে ওইদিকে, আমি আর মা যাচ্ছি। তাই দেখো আমরা গোবিন্দ মন্দির আসলাম, ওই যে ওই সাইডে হচ্ছে বিয়ে। তো প্রথমে আমরা এই যে দর্শন করে নিই আমাদের রাধারানীকে আর গোপাল ঠাকুরকে, তারপর যাবো বিয়ে দেখতে। দেখো মুখটা দেখলে যেন মনটা জুড়িয়ে যায়। এই দেখো আমাদের গোবিন্দ মন্দির, এখানে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে। আর ওই দেখো ওখানে মূর্তি বানাচ্ছে। চলো এখন আমরা ধোসা খাবো, ধোসা খেতে যাই। তো এইখানেই হলো ধোসার দোকান যাব। এই দেখো মাম্মা আমারও দিদনে হাত ধরে যাচ্ছে। আর এসেছি যে দীপকটার দোকানে। মামা, এই মাম্মাটা বলে এখন প্লেট লাগে না, তুমিও ধোসা খাবে? ওর একটা নিজের লাগে বলে। কি লাগে তোমার? একটা লাগে? হ্যাঁ। তো আমরা এসেছি এখন এই যে দীপকদার দোকানে ধোসা খেতে। যখনই আসি দীপকদার দোকানে এসে দেখা যায়। এই যে হলো আমাদের দীপকদা। তো আমরা কিছু খেয়ে চলে আসলাম বাড়িতে। আর এসে দেখো মামা ওর দিদনকে ছাড়ছে না, বলছে চলো ঘরে চলো, ওর দিদনকে যেতে দিবে না। আজকে ওর মায়া পড়েছে ওর দিদনের দিকে। আমরা বাড়িতে আসলাম, মাত্রই আসলাম, যা প্রচণ্ড গরম দিয়েছে আজকে, সারাদিন তারও গরম, সেই কারণে আজকে আমরা রাত্রে গিয়েছি। তো যাই হোক এখন ড্রেসটা চেঞ্জ করি, তারপর দেখাচ্ছি কি কি এনেছি। আর এখন বর্তমান আমাদের কাছে নেই। বাবা মানে কি আমরা ধোসা খেতে গিয়েছিলাম, তো বাবা বাইকে করে নিয়ে আসছিল, আমরা আবার পিলপিদের চলে এসেছি। তো বাবা আবার বাইরে দাঁড়িয়ে আছে, মানে বাজারের দিকেই রয়েছে। তো বাবা আসবে তারপর তোমাদেরকে দেখাবো আমি কি কি এনেছি। তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করি। ভালো লাগে নাই বাবাই। তো এই তো আমাদের বাজার দুর্গাপূজার, চলো দেখাচ্ছি কি কি এনেছি। তো প্রথমে মাম্মারটা দেখাচ্ছি। তো মাম্মামটা লুকিয়ে রেখেছি, মাম্মাম দেখে এসেই পড়ছিল আর কি। তো এখন আবার যদি দেখে আবারও পড়তে যাবে। মামার জন্য এবার চুড়িদার সেট এনেছি। তো এটা হলো মামার উলনা, আর এই হলো এটা প্যান্ট। আর এই দেখো খুব সুন্দর লেগে গেছে, দেখেই খুব পছন্দ হয়ে গেছে। তো তারপর এটাই নিয়ে নিয়েছি। কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। তো এটা হলো আমার মাম্মার। তো তারপর আমারটা দেখাচ্ছি।
আমি শাড়ি চুড়িদার সবই এনেছি। তো প্রথমে তো এই যে দেখো এই শাড়িটা হলো আমার। তো এই যে এটাকে স্কাই ব্লু অ্যান্ড গ্রিনের মধ্যে আর কি কম্বিনেশনটা শাড়িটা। তো এরকম কালারের শাড়ি আমার আরও একটা আছে, কিন্তু ওইটা একটু ডার্ক, এটা একটু লাইট। আর এটা পাড়াটা দেখে আমার ভীষণ ভালো লাগছে, রেড কালার না, তো দেখে পছন্দ হয়ে গেছিলো। তো ভেবেছিলাম প্রথমে অর্গানজা আনবো, তারপর অর্গানজা না এনে মানে অর্গানজা একটা সাইড করে পছন্দ করে রেখে দিয়েছিলাম, কিন্তু তারপর আবার এই যে এই শাড়িটা এনেছি। যাই হোক, তো দেখো এই শাড়িটা কেমন লেগেছে বলো। হলো আমার শাড়ি খুলে দেখাচ্ছি না, হ্যাঁ ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি। ব্লাউজ পিসটা হলো রেড কালার হবে। তো এই যে দেখো এখানে যে আঁচল আছে আর এটাই হবে ব্লাউজ। এই যে এটা হলো ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা একদম রেড কালার হবে। তো এটা হলো আমার শাড়ি। আরো একটা চুড়িদার এনেছি। তো এই হলো আমার জন্য একটা চুড়িদার, একদম সিম্পল ডিজাইন, শুধু এই যে এইটুকু গলার এই সাইডটাতেই ডিজাইন। আমার এই মানে চুড়িদারটা দেখে মানে একদম এক দেখাতেই বলে না পছন্দ হয়ে গেছে, সেরকমই আর কি হয়েছিল, এক দেখাতেই পছন্দ হয়ে গেছিল। তারপরে আরো 3টে বের করেছিল, 2টো বের করেছিল, আর এটা আরো 3টে। তো দেখে আমার খুব পছন্দ মনে হলো 3টাই নিয়ে নিই, কিন্তু টাকা তো নেই, তো তার জন্য এটাই নিয়েছি। আর বাবা বললো এটাই নাকি পছন্দ হয়েছে বাবার কাছে, তো তার জন্য এটাই নিয়ে নিয়েছি। এই দেখো, তো এই যে এই সাইডে যে দেখো এই যে ওয়ার্কগুলো যে দেখতে পাচ্ছি, এটা দেখেই আমার ভীষণ পছন্দ হয়ে গেছে চুড়িদারে, এটা দেখেই আমি নিয়েছি। আর এটার সাথে হলো এই যে স্ট্রেট প্যান্ট, তো এটা আর প্যান্টের এইখানে দেখো একটু ডিজাইন করা আছে, প্যান্টটাও দেখতে ভীষণ সুন্দর। আর চুন্নিটাও খুব ভালো লেগেছে, এটা খুলছি না। তো এই যে দেখো, তো এটাও খুব সুন্দর লেগেছে। মানে একটু সিম্পলের মধ্যে কুর্তিটা থাকলে আর চুড়িটা যদি একটু হেভিতে থাকে না, ভীষণ ভালো লাগে কিন্তু। তো এই যে একটু হেভি আছে চুড়িটা, ভালো লেগেছে বেশ। আর তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু বলো। তো দুর্গাপূজার শপিং কি হয়েছে তোমাদের, এটাও কিন্তু কমেন্ট করে বলো। আমাদের তো প্রায় কমপ্লিট হয়ে আসলো, আরও কিছু কিছু নেওয়ার আছে, আরেকদিন যেতে হবে বাজারে। তো দেখি আরো কি কি কেনা যায়। আর দুর্গাপূজা মানে তো একদম শপিং এ করতেই থাকো যেটাই আর কি দেখো সেটাই পছন্দ হয়। আর আমার কি হয়, শাড়ি কিনতে গেলে কি হয়, মানে শাড়ি তো সবই দেখতে ভালো, সবই সুন্দর, কিন্তু চোখে লাগে না, মনের মতো হয় না। কিন্তু কেউ যদি আলাদা কেউ পরে যায়, সেই শাড়িটা আবার দেখে আমার চোখে লেগে যায়, হ্যাঁ এই শাড়িটা কত সুন্দর, আমারটা তেমন একটা ভালো না, শুধু এটাই ভাবি, কিন্তু না। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, কি আর করা যাবে। তো দেখি আরো কি কি কিনি তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা এখানে এন্ড করলাম। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। যদি ভালো লেগে থাকে একটু লাইক আর একটু সাপোর্ট তো করতেই পারো। আজকে টাটা, রাধে রাধে।